অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও তার দোসরদের নথি যাওয়ার পর সচিবালয়ে আগুনের ঘটনা স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় রিজভী বলেন, আগুনে নথি পড়ে যাওয়ার বিষয়টি জনমনে প্রশ্ন তুলেছে। এ ঘটনা নিরপেক্ষ রাষ্ট্রীয় তদন্তের দাবি জানান বিএনপির এই নেতা। এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচি অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, স্বৈরাচারীরা ষড়যন্ত্র করে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনার চেষ্টা করছে। সচিবালয়ে এত নিরাপত্তার পরও কিভাবে আগুন লেগেছে তা নিয়েও প্রশ্ন তোলেন ফারুক। এ সময় শেখ হাসিনা সরকারের দোসরদের সচিবালয় থেকে অপসারণ করতে সরকারের প্রতি আহ্বান জানান। বাংলাদেশের 16 কোটি মানুষের সকল গোপনীয় থেকে শুরু করে মানুষের আশা আকাঙ্ক্ষার সব দলিল পত্র এই সচিবালয়ে থাকে। এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হলো না? নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। এটাই বলতে চাই, একেবারে উচ্চ পর্যায়ে নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটা তদন্ত হওয়া উচিত।